স্টেমিনার দিক থেকে সম্ভবত তার ধারের কাছেও কেউ নেই। ফাস্ট বোলার হয়েও টানা 9 ওভার বোলিং করে যাওয়া মুখের কথা নয়। এমন নজির তো ছেলেদের ক্রিকেটেও বিরল। তবে নামটা যখন মারুফা আক্তার, তখন সেখানে আর বিস্ময় প্রকাশ করার উপায় নেই। বাবার সাথে খেতে হাল চাষ করে নিজের ফিটনেস বানিয়েছেন তিনি। এই 9 ওভারে আর কি বা আসে যায়। বাংলাদেশের ক্রিকেটে এই অসামান্য আবির্ভাব এই মারুফা। টানা 9 ওভারেও কি দারুণ বোলিং করলেন তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 9 ওভারে 30 রান নিয়ে নিলেন 3টি উইকেট। আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে বাংলাদেশের জয়ের ক্ষেত্রটা ওখানেই তৈরি হয়ে গেল। মারুফার জন্য এই দিন দেখার ক্ষেত্রটা তৈরি করা অবশ্য এত সহজ ছিল না। Atleer Sonora Anti-Infection Sanitary Napkin. আকাশ জয়ের স্বপ্ন ছিল, কিন্তু বাবার সাথে মাঠে হাল চাষ করে যে মেয়েটা, তার জন্য ক্রিকেটের স্বপ্ন দেখা তো খুবই কঠিন। মূলত বড় ভাইয়ের অনুপ্রেরণাতেই ক্রিকেটের প্রেমে পড়া মারুফার আদর্শ মানেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। বড় পেসার চাইতেন, কিন্তু এমনও দিন আছেন যে সময় সামান্য কটা টাকার অভাবে খেলতে যেতে পারতেন না মারুফা। তবে বিকেএসপিতে থাকাকালীন সময়েও পেসার হিসেবে ধীরে ধীরে পরিণত হয়ে ওঠেন। এই সময় তিনি নিজেই সহায় হয়ে দাঁড়ান বাবার পাশে। করোনা মহামারীর সময় নিজের উপার্জনের 40,000 টাকা বাবার হাতে তুলে দেন মারুফা। আর এখন তিনি নারী পেস আক্রমণের প্রধান সেনানী। আজ এই মারুফাই বাংলাদেশের নতুন দিনের স্বপ্ন দেখান। তার জন্যই তো 154 রানের বিরাট জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব হয়। শাহানা পারভীন নূপুর, খেলা 71।